স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমরা এমন একটি স্টক নিয়ে আলোচনা করব যে স্টকটি বর্তমান সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে হাই পারফর্মিং এবং হাই মোমেন্টাম স্টকগুলোর মধ্যে অন্যতম। গতকালকের একটি পোস্টে এই স্টকটি নিয়ে আমরা সংক্ষিপ্ত রিভিউ রেখেছিলাম। আজ যেহেতু স্টকটি তার একটি গুরুত্বপূর্ণ সাপোর্টে কামব্যাক করতে সক্ষম হয়েছে, আজ আমরা এই স্টকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজারভার বহন করবে না। যে কোম্পানিটি আজকের আলোচনায় আমরা কভার করব সেটি হলো সিপাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা লিমিটেড। সিপালের টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং সিকিউরিটিস হলো 12,07,50,000। গত 5 বছরের ডিভিডেন্ডের ধারাবাহিকতা যদি আমরা দেখি, এই কোম্পানিটি 2019 সালে 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল, 2020 সালে দিয়েছিল 1% ক্যাশ ডিভিডেন্ড, 2021 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড, 2022 সালে দিয়েছিল 15% ক্যাশ ডিভিডেন্ড এবং 2023 সালে দিয়েছিল 17% ক্যাশ ডিভিডেন্ড। সো একটি ব্যাপার আমরা লক্ষ্য করছি, ধারাবাহিকভাবে এই কোম্পানিটিতে গ্রোথ হচ্ছে, ডিভিডেন্ড পে রেশিও বাড়ছে, এটা একটা ভালো দিক। কোম্পানিটি একটি গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি। আর রানিং ইয়ারে তাদের যদি হাফ ইয়ারলি ইনকাম যদি আমরা দেখি, হাফ ইয়ারলি আর্নিং হয়েছে 2.78 টাকা। আর বর্তমান পি রেশিও 18.67। ইনভেস্টমেন্টের জন্য বর্তমানে একটি সুইটেবল পয়েন্টে রয়েছে। আর গত 5 বছরের আর্নিংয়ের ধারাবাহিকতা যদি আমরা দেখি, 2019 সালে যেখানে তাদের আর্নিং ছিল মাত্র 44 পয়সা, সেখানে 2023 সালে 5 টাকা 81 পয়সা। আর্নিংয়ের দিক থেকে আমরা একটা হিউজ গ্রোথ গত 5 বছরে লক্ষ্য করছি। আর বর্তমানে নেট অ্যাসেট ভ্যালু পার শেয়ার হচ্ছে 16 টাকা 82 পয়সা। আর সিপালের বর্তমান শেয়ার হোল্ডিং স্ট্রাকচার, ডাইরেক্টর পোর্শনে রয়েছে 46.83%, ইনস্টিটিউশন পোর্শনে রয়েছে 25.06%, ফরেন পোর্শনে রয়েছে 2.57% এবং পাবলিক পোর্শনে রয়েছে 25.54%। রিসেন্টলি ফরেন পোর্শনে 2.57% বিনিয়োগ হয়েছে। সো ফরেনাররা কিছু ইনভেস্টমেন্ট এই কোম্পানিটিতে করেছে। সো ওভারঅল এই কোম্পানিটি ট্রেডিংয়ের জন্য যেমন একটি সুইটেবল স্টক, ইনভেস্টমেন্টের জন্য ভালো মানের একটি কোম্পানি। এখন আমরা আওয়ারলি চার্টে সিপালের বর্তমান অবস্থান তুলে ধরছি। স্টকটি আজ দিন শেষে 104.7-এ এসে ক্লোজ হলো। আর আওয়ারলি চার্ট আমরা লক্ষ্য করছি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। গতকালকের রিভিউটিতে আমরা জানিয়েছিলাম এই ট্রেন্ড লাইনটি রেসিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে এবং এই ট্রেন্ড লাইন ব্রেকআউট হলে নতুন করে চাইলে ব্রেকআউট ট্রেড নেওয়া যায়। এটি বেসিক্যালি 105-এ এই ব্রেকআউটটি হয় এবং ব্রেকআউট হওয়ার পর স্টকটি কিছুটা গতিশীল হয় এবং কিছুটা প্রাইস অ্যাকশন করে আজ। সো আগামীকাল স্টকটি আবারও একটা রিটেস্ট দিতে পারে। সাধারণত ব্রেকআউট করলে আমরা দেখি যে একটা রিটেস্ট অনেক সময় দেয় বিভিন্ন স্টকে। সো একটি ব্রেকআউট রিটেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা ডে চার্টে এক নজরে দেখে নেব এই কোম্পানিটির বর্তমান অবস্থান। গত কয়েকদিনের যে ভলিউম হয়েছিল, সে ভলিউম থেকে কিছুটা বেশি ভলিউম হয়ে আজ দিন শেষে একটি লং বুলিশ ক্যান্ডেল আমরা লক্ষ্য করছি। সো ডে চার্টে এই স্টকটির প্রাইস বৃদ্ধির সাথে সাথে ভলিউম বৃদ্ধি পেয়েছে। সো এটি একটি বুলিশ সাইন। আর গতকাল আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে দেখিয়েছিলাম স্টকটির একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট ছিল 99.3 এবং আমরা জানিয়েছিলাম স্টকটি 99.3-র উপর যদি ঘুরে দাঁড়াতে পারে স্টকটি গতিশীল হবে এবং নতুন করে এন্ট্রি নেওয়া যায়। সো ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা 50%-এর যে সাইকেলটি লক্ষ্য করছি 104.7, এক্স্যাক্টলি এই পয়েন্টে এসে আজ ক্লোজ হয়। সো এখানে একটি রেজিস্ট্যান্স ফেস করছে 104.7-এ। সো বর্তমানে সিপালের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হবে 99.3 আর রেজিস্ট্যান্স, বর্তমান রেজিস্ট্যান্সটি ফেস করছে 104.7 এবং এর পরের রেজিস্ট্যান্সটি হবে 110.2। তবে এই রেজিস্ট্যান্সগুলোকে আমরা খুব একটা শক্তিশালী রেজিস্ট্যান্স হিসেবে কাউন্ট করছি না। সিপাল 112 প্রাইস পয়েন্টে এসে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে। এখানে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন এবং 112
প্লাস যদি এই স্টকটি ঘুরে দাঁড়াতে পারে 112 টাকার উপরে যদি ঘুরে দাঁড়াতে পারে তাহলে এই স্টকটির ক্ষেত্রে ভালো প্রাইস অ্যাকশন আমরা আশা করতে পারি। সো এই জোনটিতে এখনও কিছুটা সাইডওয়ে প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এখন আগামীকাল যেহেতু এই সপ্তাহের শেষ কার্যদিবস, সো এই স্টকটি যদি 99 থেকে আর নিচে না নামে, আমরা সাপোর্ট পয়েন্ট ধরে নিচ্ছি স্টকটির ক্ষেত্রে 98.4, যেহেতু এই পয়েন্ট থেকে বর্তমানে সাপোর্ট নিয়েছে। সো স্টকটি যদি আগামীকাল আর 99-এর নিচে না নামে, এখান থেকে নতুন করে একটি ওয়েভ শুরু হবে এবং এই ওয়েভটি হবে থার্ড নাম্বার ওয়েভ। সো থার্ড নাম্বার ওয়েভটি 171 কিংবা 2 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে তৃতীয় নাম্বার ওয়েভে। তবে ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 142, সেকেন্ড টার্গেট আমরা 170 সেট করব। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব এক নজরে এই স্টকটির অবস্থান। উইকলি চার্টে স্টকটির একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স হবে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। স্টকটি বেসিক্যালি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে যাওয়ার কারণে এই স্টকটিতে অনেকটা পেনিক সেল হয়েছে এবং অনেকে স্টপ লস দিয়েছেন। সো 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি হবে এখন 109.7। বেসিক্যালি স্টকটি 109.7-এর উপর ঘুরে দাঁড়াতে পারলে স্টকটিতে গতি আসবে এবং ডেইলি চার্টে 112 লেভেলে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। সো 109 থেকে 112 পর্যন্ত স্টকটি কিছুটা ফ্লাকচুয়েট করতে পারে, এই জোনে কিছুটা সেল প্রেশার ফেস করবে এবং 12 টাকার উপর ঘুরে দাঁড়ালে স্টকটি নতুন করে আবার র্যালি শুরু করবে। সো কালকের দিনের এই ক্যান্ডেলটি ক্লোজ করবে এবং এই ক্যান্ডেলটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্যান্ডেল কালকের দিনের জন্য, এবং এই ক্যান্ডেলটি কোন পয়েন্টে এসে ক্লোজ করে সেটার উপর ডিপেন্ড করছে স্টকটি কতটা ফাস্ট র্যালি করবে। এখন আমরা উইকলি চার্টে একটি ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্ট ড্র করলাম এবং এই ফিবোনাচি রিট্রেসমেন্ট চার্টে আমরা যে বিষয়টি পয়েন্ট আউট করার চেষ্টা করছি সেটি হচ্ছে আমরা ইউজুয়ালি টেকনিক্যাল প্যারামিটারে যে স্টকগুলি সাবস্টেনশিয়ালভাবে কারেকশন হয়, বড় ধরনের পতন হয় এবং সেই পজিশন থেকে আমরা এক্সপেক্ট করি যে 38% পর্যন্ত মিনিমাম একটি রিকভারি বেশিরভাগ স্টকের ক্ষেত্রে দেয়, যে স্টকগুলি ফান্ডামেন্টালি গুড এবং যে স্টক কোম্পানিগুলো পোটেনশিয়াল, সেই স্টকগুলোর ক্ষেত্রে 38%-এর রিকভারি সাইকেলটি হচ্ছে মিনিমাম, কিন্তু ভালো মানের কোম্পানিগুলো কিন্তু 100% রিকভারিও দেয়। সো আমরা উইকলি চার্টে এই প্যারামিটারেও আমরা লক্ষ্য করছি স্টকটি 175 পর্যন্ত প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং এটি 38%-এর রিকভারি সাইকেল। এখন উইকলি চার্টে আমরা যদি বর্তমান সময়ে এই জোনটিতে লক্ষ্য করছি, বিশেষ করে 102 থেকে 115 এই জোনটিতে কিন্তু কনসলিডেট হচ্ছে স্টকটি, আর এই জোনে কিন্তু হিউজ ভলিউমে ট্রেড হচ্ছে এবং এটি বেসিক্যালি একটি অ্যাকুমুলেশন ফেজ। রিসেন্ট সময়ে যে ভলিউম হয়েছিল তার তুলনায় অনেক বেশি ভলিউমে বর্তমানে ট্রেড হচ্ছে এবং এই জোনটিতে ভালো একটি কোয়ান্টিটি কিন্তু অ্যাকুমুলেটেড হয়েছে। সো স্টকটি ভলিউমের সাথে বর্তমান যে কনসলিডেশন ফেজ এটিতেও মোটামুটি ইন্ডিকেট করছে যে এই স্টকটি সামনের দিনগুলোতে একটা বড় ধরনের র্যালি আবার করবে। এছাড়া উইকলি চার্টে স্টকটির জন্য আমরা যে কি সাপোর্টটি এখন নির্ধারণ করব সেটি হচ্ছে 100, 99.9 কিংবা 100। এই জোনটিতেই বেসিক্যালি আমরা উইকলি চার্টের যে ক্যান্ডেল সে বডিটি আমরা পাচ্ছি 100 প্রাইস পয়েন্ট লেভেলে। সো স্টকটির জন্য এখন 100 হবে, 100 প্রাইস পয়েন্ট হবে একটি কি সাপোর্ট পয়েন্ট। সো যেহেতু কালকের দিনটি হচ্ছে এই সপ্তাহের জন্য লাস্ট ট্রেডিং সেশন, কালকের দিন যদি এই স্টকটি 100-এর উপর সারভাইভ করে যায় তাহলে স্টকটি আবার নতুন করে এখান থেকে ঘুরে দাঁড়াবে বলে আমরা আশা করি এবং গ্র্যাজুয়ালি স্টকটি 112 প্লাসে ঘুরে দাঁড়ালে স্টকটি অনেক গতিশীল হবে এবং আগের মতো র্যালি শুরু করবে। সো টেকনিক্যাল প্যারামিটারে স্টকটি বিভিন্ন প্যারামিটার ইন্ডিকেট করছে যে সামনের দিনগুলোতে এই স্টকটি ভালো পারফর্ম করবে। সো এই কারণেই আমরা এই স্টকটি অনেক বেশি বর্তমানে ফোকাস করছি এবং এই স্টকটির বিভিন্ন দিকগুলো তুলে ধরার চেষ্টা করছি। সো বন্ধুরা, সিপাল নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।